আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আশা করি সবাই এইমস ইংলিশের ভিডিওগুলো দেখছে। আজকে আমরা একটা ভিন্ন ধরনের টপিক নিয়ে এসেছি, যেটা নিয়ে স্টুডেন্টদের মাঝখানে অনেক বেশি পরিমাণে কনফিউশন থাকে। এন্ড বিষয়টি হচ্ছে এক্সাম্পল। অনেক স্টুডেন্টদের মধ্যে প্রশ্ন থাকে যে এক্সাম্পল দিব কি দিব না, এক্সাম্পল কতটুকু প্রয়োজনীয়। এক্সাম্পল অনেক বেশি পরিমাণে প্রয়োজনীয়, আবার অনেক বেশি পরিমাণে প্রয়োজনীয় না। এক্সাম্পল দিলে আপনার লেখার বডি প্যারাগ্রাফ 1 এবং বডি প্যারাগ্রাফ 2 দুইটাই খুব বেশি ক্লিয়ার হয়, আপনার লেখার উদ্দেশ্যটা প্রকাশ পায়। এখন এক্সাম্পল কিভাবে দিব, কত প্রকার এবং কি কি। এক্সাম্পল দেওয়ার অনেক সহজ একটা নিয়ম হচ্ছে প্রত্যেক বডি প্যারাগ্রাফের পরে একটি করে এক্সাম্পল প্রোভাইড করা। এবং দ্বিতীয় জিনিসটা হচ্ছে এক্সাম্পল কয় প্রকার এবং কি কি। এক্সাম্পল প্রধানত 3 প্রকার। নাম্বার 1 অবজেক্টিভ বেসড, নাম্বার 2 রেফারেন্স বেসড, নাম্বার 3 রিসোর্স বেসড। আপনার প্রথম যে জিনিসটা অবজেক্টিভ বেসড, যেটা হচ্ছে আপনি যখন কোনো একটা নির্দিষ্ট একটা জিনিসের নাম সরাসরি উল্লেখ করে সেটাকে ব্যবহার করে আপনি এক্সাম্পল দিবেন, সেটাকে বলা হয় objective based. For example, Canada has 65% of population who is well educated. Number 2, reference based. আপনি যখন কোনো ওয়েবসাইট অথবা কোনো নিউজ পেপারকে ব্যবহার করে আপনি এক্সাম্পল হিসেবে ব্যবহার করবেন, সেটাকে বলা হয় reference based. For example, according to a news published by Daily Star, এটা দিয়ে আপনি শুরু করলে সেটা হয়ে যাবে reference based. Number 3, resource based. আপনি যখন কোনো রিসোর্স বা রিসার্চের বেসড আপনি কোনো প্রকার এক্সাম্পল দিবেন, সেটাকে বলা হবে রিসার্চ বেসড বা রিসোর্স বেসড। ফর এক্সাম্পল, অ্যাকর্ডিং টু এ সার্ভে অফ অক্সফোর্ড ইউনিভার্সিটি অথবা এমআইটি। এখন লাস্ট যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আমার এক্সাম্পল কি একুরেট হতে হবে, লজিক্যাল হতে হবে? না, আপনার এক্সাম্পল গুলো শুধুমাত্র কনটেক্সচুয়াল হতে হবে এবং সেটা মিথ্যা হতে পারে, সত্যি হতে পারে। আসসালামু আলাইকুম, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।